আপনার কাছে টাকা আছে একটা নতুন বাইক কেনার, কিন্তু আপনার কাছে লাইসেন্স নাই। আর বর্তমান সময়ে লাইসেন্স ছাড়া তো বাইক কেনা আসলে প্যারা হয়ে যায়, কারণ এখন বাইক নাম্বার করা ছাড়া বিক্রি করতে চায় না, মানে রেজিস্ট্রেশন ছাড়া। আর ধরেন অনেক শোরুমে বিক্রিও করে রেজিস্ট্রেশন ছাড়াই বিক্রি করে, কিন্তু আপনি বাইকটা কিনলেন, কিন্তু এখন যে পরিমাণ পুলিশ আপনার মনে করেন যে পথে ঘাটে দেখা যায়, আপনি কি নাম্বার প্লেট ছাড়া বাইক বেশিক্ষণ চালাইতে পারবেন? রেজিস্ট্রেশন করা ছাড়া বাইক কি বেশিক্ষণ চালাইতে পারবেন না। তো এখন আপনার ধরেন লাইসেন্স তো হয় নাই, আপনি নাম্বার কিভাবে করবেন? তো এটার একটা সহজ সমাধান আছে, এটা আসলে অনেকে জানে অনেকে জানে না। সহজ সমাধানটা হচ্ছে লার্নার। আমরা যখন লাইসেন্স করি, লাইসেন্স করার আগে আমাদের লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয়। আর ওই অ্যাপ্লাই করার যে টাইমটুকু দেয়, ওই টাইমটুকু কি বলে জানেন? লার্নার লাইসেন্স বলে এটাকে। মানে আপনাকে যখন আপনি ড্রাইভিং লাইসেন্স করার জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনাকে 2 মাস সময় দিবে লার্নিংয়ের জন্য, যে ভালোভাবে আপনি ড্রাইভিং শিখেন। আগে শিখেন, তারপরে পরীক্ষা দেন। আমাদের জীবনে কিন্তু সব ক্ষেত্রে এরকম। আমরা স্কুলে পড়ে আসছি, তখন এই সেম। আর এই লার্নার লাইসেন্স এটা কিন্তু একটা ব্যক্তি একবারই করতে পারে। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এটাও যেমন একটা মানুষ একটাই করতে পারে, একটা মানুষের জন্য একটা। এই ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে যখন আপনি সর্বপ্রথম লার্নার করবেন, এই একজন ব্যক্তি একবারই লার্নার করতে পারবে তার এনআইডি দিয়ে। তো বুঝতে পারতেছেন, এইখানে আপনি আজকে লার্নার করার পরে ধরেন 2 মাস পরে আপনার পরীক্ষা, আপনি পরীক্ষা দিলেন না, 6 মাস পরে গিয়ে আবার আপনার যখন লাইসেন্স করার ভূত উঠবে, তখন কিন্তু আপনার ওই পুরাতন লার্নারটাকে আবারই করতে হবে, রেনু করতে হবে, বা আবার ওইটা দিয়েই অ্যাপ্লাই করতে হবে টাকা দিয়ে। তারপরে আবার আপনার একটা ডেট দিবে। আপনি যেমন নতুন করে লার্নার করতে পারবেন এমন না, লার্নার আপনি আপনার লাইফে একবারই করতে পারবেন, আর ড্রাইভিং লাইসেন্সও একবারই করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি পরবর্তীতে নন প্রফেশনাল থেকে প্রফেশনাল করতে চান, করতে পারবেন, বা একদম লাইট ওয়েট লাইসেন্স থেকে ভারী লাইসেন্স করতে চান, তাও করতে পারবেন। সব কিছু করতে পারবেন, ওগুলোর জন্য আলাদা প্রসেস আছে। কিন্তু লাইসেন্স আপনার এই একটাই থাকবে, জাস্ট আপনার ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে, কারণ একটা ব্যক্তির জন্য একটাই লাইসেন্স। তো আপনি আপনার ব্যক্তিগত যে লার্নার লাইসেন্স আছে, এই লার্নার লাইসেন্স দিয়ে কিন্তু নতুন বাইক কিনতে পারবেন। আর লার্নারটা কেন দেয়? লার্নার দেয় হচ্ছে যে আমরা ধরেন আজকে ড্রাইভিংয়ের জন্য অ্যাপ্লাই করলাম, ড্রাইভিং লাইসেন্সের জন্য। এখন ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই যদি করি আমরা, তো অ্যাপ্লাই করলেই কি আমরা কালকে গিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে আসতে পারবো না? তারপরে এইখানে অনেক রকম লিখিত পরীক্ষা আছে, মৌখিক আছে। ধরেন ওরা কিছু চিহ্ন দেখাবে, আমরা পথে ঘাটে যে চিহ্নগুলো দেখি এর ভিতরে কোনটা কি, এগুলো বলতে হয়। তা এইগুলোর জন্য কিন্তু আপনার আলাদা একটা প্রিপারেশান থাকে। আর এই প্রিপারেশানটা যাতে নিতে পারেন, এইটার জন্যই আপনার এই লার্নার লাইসেন্স সিস্টেম করা, যে আপনি এই 2 মাস সময় দিবে, এই সময়ের ভিতরে লার্ন করেন কীভাবে প্রপার, যদি বাইকের জন্য লাইসেন্স করেন, বাইক যদি প্রাইভেট কার সহ করেন, প্রাইভেট কার, সব কিছু ভালোভাবে চালানো শিখেন। আর আপনি যে পরীক্ষায় যে বিষয়গুলো আসবে এগুলোও ভালোভাবে শিখেন। আচ্ছা, আমি আপনাদের সাথে এই জ্যামটা ক্রস করে তারপরে কথা বলতেছি। নতুন বাইক পারচেস করতে পারবেন এই লার্নার লাইসেন্সে যেসব ডিটেলস বা ডকুমেন্টস থাকবে, এইটাই ফুলফিল লাইসেন্সের ভিতরেও থাকবে। সো এইটা দিয়েই আপনি কিন্তু একটা নতুন বাইক পারচেস করতে পারবেন। আর নতুন বাইক ধরেন আজকে আপনি আপনার লার্নার দিয়ে একটা বাইক কিনলেন, কেনার পরে 2 মাস পরে আপনার লার্নার লাইসেন্সটা পুরোপুরি লাইসেন্স রূপে রূপান্তরিত হইলো, আপনি পরীক্ষা দিলেন, পাস করলেন, আপনি লাইসেন্স পাইলেন। তখন কি আপনার এই লার্নার লাইসেন্স দিয়ে রেজিস্ট্রেশন করা বাইক কি আবার অন্য কোনো কিছু করতে হবে? যে না, আপনার সব কিছুই সেম থাকবে, কোনো চেঞ্জ নাই, কিচ্ছু নাই, সব কিছুই ওকে আছে, আপনার আর কোনো কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে? তো অনেকের ক্ষেত্রে হয় কি যে নতুন বাইক কিনবে, কিন্তু লাইসেন্স না থাকার কারণে প্যারায় থাকে যে কারে দিয়ে রেজিস্ট্রেশন করাবে। কারণ এখন যে অবস্থা ভাই, ড্রাইভিং লাইসেন্স এক, আর দ্বিতীয় কথা গাড়ির পেপারস, এই দুইটা না থাকলে রাস্তায় বের হওয়া টাফ। জায়গায় জায়গায় পুলিশ থাকে, আর এই পুলিশ থাকলে কি হয়, আপনি ধরেন 2 জনের থেকে বাঁচলেন, 3 জনের থেকে বাঁচলেন, কিন্তু কতজনকে আপনি স্কিপ করতে পারবেন? পুলিশ তো একটু পরই আপনি দেখতে পারবেন এই জায়গা থেকে আরেকটু সামনে গেলে আরেকটু সামনে গেলে আরেকটা, মোড়ে পুলিশ থাকে। এখন আপনার গাড়ির যখন নাম্বার প্লেট থাকবে না, আপনি কিন্তু টার্গেটে পড়ে যাবেন। একজন আপনাকে ছাড় দিতে পারে, 2 জন আপনাকে ছাড় দিতে পারে, কতজন আপনাকে ছাড় দেবে বলেন? আর সবার ইন্টেনশন যে আপনার ছাড় দেওয়ার মতো থাকবে, এটা ধরেন 1 দিন 2 দিন 1 সপ্তাহ থাকতে পারে, রোজ তো আপনাকে কেউ ছাড় দিবে না।
তো এই জন্য লাইসেন্স তো আপনার অবশ্যই করতে হবে। তাছাড়া বাইক পারচেস করতে হলে বাইক পারচেস করে চালাইতে হলে বাইকের নাম্বারও করতে হবে। তো দুইটাই আপনার যেহেতু করতে হবে, আপনার ধরেন এখন লাইসেন্স নাই আর আপনার পারচেস করতেই হবে বাইক, সেক্ষেত্রে আপনি লার্নারের জন্য অ্যাপ্লাই করেন বা লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেন। প্রথম স্টেপ লার্নার পেয়ে যাবেন, লার্নার দিয়ে আপনি বাইক পারচেস করে আসেন। আজকে মেবি পরীক্ষা আছে, হ্যাঁ এখানে গার্ডিয়ানগুলো দাঁড়ায় আছে, তার মানে আজকে পরীক্ষা আছে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আপনারা নতুন বাইক পারচেস করতে পারবেন লাইসেন্স ছাড়াই, কিন্তু একটু প্রসেস। লাইসেন্স ছাড়া বলতে এটাও লাইসেন্স, বাট এইটা দিয়ে আপনি বাইকও রাইড করতে পারবেন কম বেশি যতদিন পর্যন্ত। তবে এখন সব পুলিশ একরকম না, লাইসেন্স তো বুঝতেই পারতেছেন। তবে লার্নার দিয়ে আপনি বড় কোথাও যাইতে পারবেন না, হয়তো আপনি আপনার এলাকার ভিতরে চালাইলেন, তখন কি এটা সমস্যা করবে না। আর এলাকার বাইরে, যেমন ধরেন আপনার এলাকা আছে হচ্ছে খুলনা বাগেরহাট, আপনি সেখান থেকে ঢাকা চলে আসলেন লার্নার লাইসেন্স দিয়ে, এটা কিন্তু সম্ভব না। আপনি আপনার এলাকার ভিতর চালাচ্ছেন, এটা সমস্যা নেই, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি দূরে কোথাও যেতে পারবেন না লার্নার দিয়ে যতদিন পর্যন্ত আপনার প্রফেশনালি ড্রাইভিং লাইসেন্স না হয়। সেটা হোক নন প্রফেশনাল লাইসেন্স বা প্রফেশনাল লাইসেন্স, ওইটা ভেরি করে না আপনি। তবে হ্যাঁ, প্রফেশনাল লাইসেন্সের একটু মনে করেন যে প্রফেশনাল লাইসেন্স হচ্ছে কাদের জন্য আমি বলি, প্রফেশনাল লাইসেন্স হচ্ছে যারা মনে করেন যে এই মনে করেন আপনি যে পরিবহনই চালাক, ওই পরিবহন থেকে আয় করার টার্গেটে থাকে, তারা হচ্ছে ম্যাক্সিমাম প্রফেশনালভাবে লাইসেন্স করে। আর নন প্রফেশনাল যারা ব্যক্তিগত মালিকানা গাড়ি চালায়, নিজেদের গাড়ি নিজেরা চালায়, ওরা নন প্রফেশনাল চালায়। আর নন প্রফেশনাল একটা লাভ আছে, সেটা হচ্ছে আপনার সময়টা বেশি পাওয়া যায়। যেমন একটা প্রফেশনাল লাইসেন্স সর্বোচ্চ 5 বছর মেয়াদ থাকে, যেখানে একটা নন প্রফেশনাল লাইসেন্সের মেয়াদ থাকে 10 বছর। মানে টাকা কিন্তু বেশি ডিফারেন্স থাকে না, 2-1 হাজার টাকা, কিন্তু আপনার সময় কিন্তু ডাবল। আর প্রফেশনাল লাইসেন্সে কিন্তু খরচ বেশি, আমি যতটুকু জানি। আর আমার যেটা করা, আমি যেহেতু আমার ব্যক্তিগত গাড়ি চালাই, আমি নন প্রফেশনাল ইউজ করতেছি, আমি নন প্রফেশনালটা করছি। কিন্তু আমারটা হচ্ছে মোটর সাইকেল প্লাস লাইট ওয়েট যে গাড়িগুলো আছে, ব্যক্তিগত প্রাইভেট কার, ছোটো ছোটো পিক আপ চাইলেও চালানো যাবে সম্ভবত, জানি না, তবে প্রাইভেট কার মাস্ট বি চালানো যাবে, সাথে হচ্ছে আপনার বাইক। তো এই হচ্ছে বিষয়। আমি এটা কেন করছিলাম, টুকটাক পারি প্রাইভেট কার চালাইতেও, প্রফেশনাল না, শিখছিলাম আর কি, শিখার মতো না, মানে নর্মালি শিখছিলাম, সেই জন্য করা। তো যারা ব্যক্তিগত লাইসেন্স করবেন, যখন আপনি লার্নার করবেন তখনই কিন্তু আপনার এটা সাবমিট করতে হবে যে আপনি কোন টাইপের লাইসেন্স করতে চাচ্ছেন, প্রফেশনাল, নন প্রফেশনাল, শুধু মোটর সাইকেল নাকি লাইট প্লাস মোটর সাইকেল, এগুলো আপনার ওই সময় সিলেক্ট করতে হবে। তো এইগুলো আপনারা যখন লার্নার, একটা ব্যক্তির কিন্তু একবারই লার্নার হবে আর একবারই লাইসেন্স হবে, হয়তো বা আপনি পরে আপনার যে কোনো রকম চেঞ্জ করতে পারবেন, সেইটার জন্য কিন্তু আপনার আলাদা আলাদা খরচ আসবে, আলাদা আলাদা দৌড়াইতে হবে আপনার বিআরটিএতে, ঠিক আছে। তো এইগুলা যখন প্রথমবার লাইসেন্স করবেন সব কিছুই খেয়াল করে করবেন, চেষ্টা করবেন। যদি নন প্রফেশনাল করতে যান তখন চেষ্টা করবেন একবারে লাইট প্লাস মোটরসাইকেল দুইটাই করে ফেলতে এক লাইসেন্সে। হয়তো একটু খরচ বেশি, কিন্তু একটু খরচ বেশি কি ধরেন, ওইটায় 10,000 খরচ হলে ওইটা 11,500 এরকম সামথিং। এটা হচ্ছে আমি আপনার আন্দাজি বললাম। বিআরটিএর খরচ আরও কম, তবে খরচ কম হইলেও প্যারাও বেশি হয়ে যায়। অনেকেই দালাল ধরে করে, দালাল ধরে করলে এরকম খরচ আসে আপনার 10-11 হাজার টাকার মতো খরচ আসে, কিন্তু অল্পতে হয়ে যায়। আর নিজে করতে গেলে অনেক রকম প্যারা আসে সামনে। কারণ আপনি যদি প্রপার রাইডার হয়ে থাকেন, আপনি যদি ঠিকঠাক মতো রাইড জানেন, আপনি যদি লিখিত প্লাস মৌখিক এক্সামে পাস করতে পারেন, আপনার জন্য কোনো প্যারাই নাই, তাইলে আপনি অনেক কমে লাইসেন্স করে আসতে পারবেন। কিন্তু লার্নার যখন করবেন তখন এগুলো সিলেক্ট করে নিয়েন, আর আপনি নতুন বাইক কিনতে পারবেন এই লার্নার লাইসেন্সের মাধ্যমেই, নতুন বাইক। তাছাড়া যদি কারো কাছ থেকে পুরাতন বাইক কিনে সেটার নাম ট্রান্সফার করতে চান, আমি যতটুকু জানি বা যতটুকু আমার মনে হয় আপনি সেটাও করতে পারবেন, কারণ লার্নার লাইসেন্সে সব কিছু করা যায়। আর একটা বিষয়, সেটা হচ্ছে লাইসেন্স করার জন্য সর্বনিম্ন বয়স হচ্ছে প্রফেশনালে লাগে 21 বছর আর নন প্রফেশনালে লাগে 18 বছর। লাস্ট আমি যখন করছিলাম তখন এইটা রুলস ছিল, এখন কমছে বাড়ছে কিনা সেটা আমি জানি না, সম্ভবত কমে নাই। তো এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পারছেন।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।